প্রতিদিন রান্নাবান্না করতে করতে সপ্তাহে একদিন যদি একটু রান্নাবান্নার ছুটি পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? আমার কাছে তো খুবই ভালো হয়। তেমনই আজকে আমার ছুটির দিন। আজকে আমার বাসার রাঁধুনি হলো আমার পুচু সোনার বাবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও খুব ভালো আছি। আমার পুচু সোনার চুলগুলা খুব বড় বড় হয়ে গেছিল। ওর বাবার সময়ও হচ্ছিল না যে ও চুলগুলা কাটাবে। অবশেষে সময় পেয়ে ওর বাবা ওর চুলগুলা কাটিং করে নিয়ে আসলো। তার সাথে সাথে বাসায় বাজার ছিল না, এই কারণে কিছু বাজারও করে নিয়ে আসলো। আর সেই বাজারগুলাই আমি আর আমার পুচু সোনা দেখাচ্ছিলাম আপনাদের। বাজার থেকে নিয়ে আসছে পেঁয়াজকলি, ফুলকপি, আলু আর মুরগি। আজকে দুপুরে আমাদের বাসায় রান্না হবে মুরগির মাংস। আর মুরগির মাংসটা রান্না করবে আমার পুচু সোনার বাবা। মুরগির মাংসের ভিতর কিছু আলু দেবে আর সেটাই কেটে নিলাম। কেটে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। সবকিছুই রেডি করে দিয়েছি, এখন শুধু রান্নাটা করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওই রান্নাটাই করবে। তাছাড়া আগে পিছনে যে কাজগুলো থাকে সব আমারই করে দেওয়া লাগে। তারপরেও নাম তো হয় স্বামী যান রান্না করেছে, এরকম রান্নাটাই বা করে দেয় কয়জন? একাই তো সবকিছু করে খাওয়া লাগে। বিয়ের আগে নাই মা রান্না করে খাওয়াতো, আর বিয়ের পর তো নিজেকে সবকিছু করে খাইতো। আর পুচু সোনার বাবা যেইটুকুনাই হেল্প করুক না কেন তাতেই আমি খুশি। আমার পুচু সোনার বাবা সারাদিন আমাদের জন্য খুবই পরিশ্রম করে, আর তার ভিতরেও এইটুকুনা হেল্প পাওয়া আমার কাছে অনেক বড় কিছু। আমি এতেই অনেক খুশি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন সারাটা জীবনই এভাবে কাটিয়ে যাইতে পারি। কথা বলতে বলতে আমার পুচু সোনার বাবা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। প্রথমে আলুগুলো ভালো করে ভাজি করে তুলে নিল। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে ওতে দিয়ে দিল শুকনো মরিচ, তেজপাতা আর পেঁয়াজ। শুকনো মরিচ, পেঁয়াজ ভালো করে ভাজি করে নিয়ে ওর ভিতর দিয়ে দিল কিছু আস্ত জিরে। তারপর এক এক করে বাটা মশলা দেওয়া শুরু করলো। প্রথমে দিয়ে দিল আদা রসুন বাটা, তারপর দিল জিরে বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, এরপর কিছু আস্ত গরম মশলাও দিয়ে দিল। আমি বলতেছিলাম যে সবগুলো মশলা একবারে দিলেই তো ভালো হয়, তুমি একটা একটা করে দিচ্ছ কেন? পুচু সোনার বাবা বলল সবাই তো একবারেই দেয়, আমি না হয় একটু আলাদাভাবেই দিলাম। তবে কি জানেন, পুচু সোনার বাবা কিন্তু ভালোই মুরগি রান্না করতে পারে, খেতে অনেক মজা হয়। বাসায় যে মাংসই আনা হোক না কেন আমি রান্না করি না, ওর বাবাই বেশিরভাগ সময় রান্না করে থাকে। কারণ ওর বাবার মতো আমি অত ভালো মাংস রান্না করতে পারি না, আর এই কারণেই আমি সবকিছু রেডি করে দিই আর ওর বাবা রান্না করে। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, তারপর মুরগি ঢেলে দিয়ে এখন মুরগিটাও সুন্দর করে কষাবে। আমার পুচু সোনাটাও কিন্তু তার বাবার হাতের মাংস রান্নাটা খুব পছন্দ করে। সে বলে, মা দেখো বাবা কষা কষা মুরগির মাংস রান্না করেছে। আমি যদি ওকে বলি বাবা আজকে মুরগির মাংসটা আমি রান্না করব, বলে যে না মা তোমার রান্না করা লাগবে না, বাবা রান্না করবে। তুমি রান্না করবা কেন? বাবার হাতের রান্না খেতে আমার খুব ভালো লাগে। ছেলের এরকম কথা শুনে বাবা কি মাংস না রান্না করে থাকতে পারে? ভেজে রাখা আলু দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিল। ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল। তারপর ঢাকনা খুলে কিছুক্ষণ জাল দেওয়ার পর তাতে একটু গরম মশলা দিয়ে দিল। এখন এই যে আমাদের মাংস রান্না করা রেডি। দেখুন মাংস রান্না করার পর কালারটা কি সুন্দর এসেছে, খাইতেও কিন্তু বেশ